হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি সানডে। আশা করি তোমরা সবাই আজকে খুব ভালো কাটিয়েছো, আরও ভালো করে কাটাও। তো ভিডিওটা করছি একটু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাচ্ছে, কারণ সময় ছিল না সকালের দিকে। কালকে তোমরা সবাই কিমা দিদির লাইভ দেখেছো নিশ্চয়ই, আমিও দেখেছি কিছুটা। যতক্ষণ দেখেছি 3-4 মিনিট, ততক্ষণ ম্যাডামকে নিয়ে প্রচুর খিল্লি উড়িয়েছে। মানে ওই লেভেলের খিল্লি, ওইরকম নিচে নেমে কারো সাহস আছে বলে মনে হয় না। তবে ওর কাছে এমন একটা কিছু ব্রহ্মাস্ত্র আছে, যার জন্য ও কিন্তু অনায়াসেই যা খুশি তাই বলতে পারছে, এবং ম্যাডাম ওর একটা চুলও ছিঁড়তে পারছে না। এটা কিন্তু মানতেই হয়, তাই না? যদিও সেটা খুব অবাক করা ব্যাপার যে এমন কি আছে যে ম্যাডাম কিচ্ছু করতে পারছে না। যাই হোক, আমরা দেখেছি তার আগের দিনই বাংলাদেশের জারজ একটা ভিডিও করেছে, সেখানে বলছে হিড়িম্বার সঙ্গে দুখেনের লাগিয়ে দাও, অমুক তুসুক। এখানে তো আর সন্দেহ নেই যে এদের একটা গ্রুপ ছিল, এবং সেখানে সবাই সবাইকে কি বলতো, এবং ম্যাডামও সেখানে যে এই কথা বলবেন, এটা একেবারেই আনএক্সপেক্টেড। কারণ এই তিনি যে পদে আছেন, তার যা ডেজিগনেশন, তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলবেন যে হিড়িম্বার সঙ্গে দুখেনের প্রেম লাগিয়ে দাও। ইটস অ্যাবসলিউটলি রিডিকিউলাস বলবো। খুবই হাস্যকর শোনাচ্ছে এবং আনএক্সপেক্টেড। তো এটা উনি না করলেই বোধহয় ভালো ছিল। যদি করে থাকেন, ভুলই করেছেন। কারণ উনি তো একটা অন্যান্য পদে আছেন, এমন পদে আছেন যেখানে উনি সবাইকে জাজমেন্ট করেন, সেখানে দাঁড়িয়ে এই নোংরা একটা বাহিনী গঠন করে। তো যাই হোক, আমার কাছে কথা হচ্ছে, ঠিক আছে, কিমা আর কিমার জারজ ভাই সবার কথা অনুযায়ী মেনে নিলাম ম্যাডাম খারাপ। ম্যাডাম সবাইকে না সব জায়গায় নাকি মেয়ে সাপ্লাই করতো, এটাও কিমা বলেছে তার ভিডিওতে, তার লাইভে। মেয়ে সাপ্লাই করতো, যার দরকার ছেলে সাপ্লাই করতো, যার দরকার মেয়ে সাপ্লাই করতো। সে মেয়ে পাচারকারী, ছেলে পাচারকারী, হ্যানা ত্যানা সব। তো আমি বলবো, আমি যদি জানতে পারি আমার পাশের মানুষটা খারাপ কাজ করছে, সেটা ক্রিমিনাল অফেন্স বা যাই হোক, হোয়াট এভার, তো আমি তো সেটা সাথে সাথে মুখ খুলবো, নাকি তাকে সঙ্গ দেবো। যদি এই কাজগুলো করে থাকে এবং এটা অত্যন্ত নিন্দনীয় এবং খারাপ কাজ, যদি মেয়ে সাপ্লাই, ছেলে সাপ্লাই, কিমার মত অনুযায়ী, কিমা তখন তাকিয়ে তাকিয়ে দেখে সেটাকে সাপোর্ট করে তাকে সঙ্গ দিয়েছে, তাহলে ম্যাডাম যদি খারাপ হয়, তার যদি কাজগুলো নিন্দনীয় হয়, যদি ক্রিমিনাল অফেন্সও করেন, তাহলে সেইগুলোতে তো পুরোপুরি সঙ্গ দিয়েছে তার বোন কিমা, তাহলে সে তো আরও বড় ক্রিমিনাল। ইয়েস অর নো আপনারা এখানে লিখে জানাবেন তো আমি কথাটা ঠিক বলছি কিনা। ম্যাডাম খারাপ, ম্যাডাম ওদেরকে গালাগালি দিতে শেখাতো, ম্যাডাম মেয়ে সাপ্লাই করতো, ম্যাডাম ছেলে সাপ্লাই করতো, এখন কিমাই করলো বলছে। তুই এতদিন কেন বলিসনি? তুই যখন ম্যাডামের কাঁধে কাঁধ মিলিয়ে সব জায়গায় যেতিস, একসঙ্গে রেস্টুরেন্টে খেতিস, এর পেছনে কেস দিচ্ছিস, ওর পেছনে কেস দিচ্ছিস, তারপরে খিস্তি দিচ্ছিস সবাইকে, তখন গলাগলি করে রিমির সংসার ভাঙানোর জন্য গোষ্ঠী মিলে গিয়ে নাচ করছিস, তখন জানতিস না এগুলো? জানতিস না? আজকে মামাই যখন সরে এসছে, ও দেখেছিল কিছু খারাপ হচ্ছে, তাই তো সরে এসেছিল। তুই তো কাঁধে কাঁধ মিলিয়ে দিচ্ছিলি, কেন অর্কটকে জেলে পাঠাবি তাই? হয়ে গেছে তো, জেলে পাঠায় নে ও। একটা কথা জানবি কিমা, বাপেরও বাপ থাকে, আর মিথ্যে কেস তুই বা তোরা মিলে দিতে চাইলে সেটা তো টিকবে না, টিকবে না। যাই হোক, সেই সময় এই কিমারা নিজেদের স্বার্থে কাউকে একটা দরকার হিসেবে ধরে নিয়েছিল, মানে সেটা ছিল এই ম্যাডাম। তার কাঁধে হাত রেখে কি করে আইনের জালে ফাঁসিয়ে ওরা রিভেঞ্জ নিতে পারে তার চেষ্টাই ছিল। সেটা যখন মিটে গেছে, তখন দেখছে না আমি তো আর ওনার কথা অনুযায়ী চলবো না, এবার ম্যাডামও এদের কথা অনুযায়ী চলবে না, এদেরকে কন্ট্রোল করতে চাইছে, কিমা তো কারোর কন্ট্রোলে থাকবে না, তখন কি করবে? এবার তো বাটোয়ারা বা হিস্সা, যাই হোক যেটা নিয়েই হোক এদের মধ্যে লেগেছে। আর কাকে দোষ দিতে হবে? ম্যাডামকে দোষ দিতে হবে। কারণ তাকে দোষ দিলেই ভিউয়ার্সরা মেনে নেবে। তো সবাই নয় মেনেই নিল যে তোরা কিছু করিসনি, তোরা কচি খুকি, সব তোদের শিখিয়ে দিয়েছে কে না, ওই ম্যাডাম। ঠিক আছে, তোরা কিচ্ছু করিসনি।
কিন্তু যখন ম্যাডাম এই কাজগুলো করতো, তুই যেগুলো প্রতিদিন লাইভে সবাইকে বলছিস, নিজে রেকর্ডিং না দিতে পেরে বাংলাদেশের ঢ্যাঁড়সকে দিয়ে কল রেকর্ডিংগুলো রিভিল করাচ্ছিস, তো তখন তোরা মুখ খুলিসনি কেন? কেস যদি ওঠে তখন তো উকিল তোদেরও বলবে যে আপনারা তো জানতেন যে এই জিনিসগুলো হচ্ছে, তাহলে আপনারা সঙ্গ দিয়েছিলেন কেন? তাহলে আপনারাও তো একই দোষেই দোষী। ছেলে পাঠাচ্ছে মেয়ে পাঠাচ্ছে, তো সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার যে ছেলে সাপ্লাই দেয় মেয়ে সাপ্লাই দেয়। সেদিন ওই ঘোড়ামুখের ভিডিওতে দেখছি যে বলছে, তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ যে ও বলেছে যে ম্যাডাম নাকি মেয়ে সাপ্লাই দেয় ছেলে সাপ্লাই দেয় ঘরে ঘরে। মানে এগুলো কোনো কথা? যদি এগুলো দেখি যে আমার পাশে হচ্ছে, আমি সেই সময় প্রতিবাদ করব না? ও কিন্তু করেনি। তো তুই যখন জানতিস যে ঝিউ সাহাকে ম্যাডাম পাঠিয়েছে বা এরকম অনেক জায়গায় পাঠায়, তখন তুই বলিসনি কেন? চুপ ছিলি কেন? কেন 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 ওয়াই? কেন তুমি চুপ ছিলে? তখন সেইটুকু উত্তর শুধু দিয়ে দেবে সবাইকে, বুঝলি? তুইতে চলে এলাম। কাজে এখন তো তুমি সাধু সেজে গেলে হবে না। তুমি প্রতিটা ক্ষেত্রে সব খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তুমি খারাপ ছিলেই। এই যে কিমা মাসি, আমাদের কিমা বুড়ি মাসি, ও তো বজ্জাত ছিলই, বজ্জাতের ওপর বজ্জাতি করে গিয়ে এখন সাধু সাজছে। একজন আমাদের শিখিয়ে দিয়েছে, একজন ওই করে সেই করে, ওরা হচ্ছে সাধু পুরুষ। না ভাই, তোমাদের মাল সবাই চেনে, তোমরা কি মাল সবাই চেনে। তোমাদেরকে মনুষ্য জাতি বলে কেউ মানে বিচার করবে, মানে কেউ জাজমেন্টে যদি আসে কে এরা মনুষ্য জাতি না মনুষ্য জাতির পর্যায়ে পড়ো না। নিজের সন্তান যে মেয়ে, তার থেকে ছোট ছোট মেয়েগুলোর জীবন নষ্ট করে বেরিয়েছো, তোমরা মনুষ্য জাতির পর্যায়ে পড়ো না। তোমরা এক একটি মাল, বুঝে রাস্তায় বলে না দেখ মালটাকে, তুমিও একটি মাল, বুঝেছো তো? তাই এই খারাপগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করেছো নিজেদের স্বার্থে। কাজে কেউ মানবে না যে সবাই খারাপ তুমি সতী, ঠিক আছে? খারাপ যদি কেউ হয়, সেই খারাপটাকে অ্যাকসেপ্টও তুমি করেছো, করে লোকের পেছনে বাঁশ দিতে উদ্যত হয়েছিলে। নিজে যে গর্তটা খুঁড়ছো, গর্তে পড়ে যাবে আর মাটিটা চাপা দিয়ে দেবে, সেটা বুঝতে পারোনি। এখন সেই সময়টা এসছে, তো রেডি হও। সবাইকে তোমার ছোটানোর ইচ্ছা, তুমিও তো ছুটবেই না। টাটা, বাই বাই।